নমস্কার। আজকে জ্যৈষ্ঠ মাসের যাদের জন্ম সেই সকল ব্যক্তির মন, মানসিকতা, ভাগ্য কোন দিকে উন্নত হবে এবং তার কর্মই বাকি, কি ব্যবসা করবে, তাদের বিবাহিত জীবনই বাকি, বা কোন মাসের ব্যক্তির সাথে বিবাহ হলে তাদের বিবাহিত জীবন ভালো হবে, সেই নিয়ে আলোচনা। এবার তাহলে শুরু করি। জ্যৈষ্ঠ মাসে যে সকল ব্যক্তির জন্ম হয় তারা ভীষণ চঞ্চল হয়। সেটা হচ্ছে বাহ্যিক চঞ্চলতা, কিন্তু মানসিক দিক থেকে তারা ধীর এবং ধৈর্যশীল ভীষণভাবে। এই সকল ব্যক্তিরা ভীষণভাবে ক্ষমাশীল হয় আর ভীষণ বুদ্ধিমান হয় আর ধীর প্রতিজ্ঞ, অর্থাৎ যেটা মনে করবে সেই কাজটাই করবে। নিজের পরিবারের লোকেদের এত ভালোবাসে যার কারণে সে অন্য কোনো ব্যক্তিকে গ্রাহ্যই করে না। সামান্য কারণে তার মন চঞ্চল হয় না। সে স্থিরভাবে কাজ করতে ভালোবাসে। সহজে সে কাউকে উত্তেজিত করতেও চায় না আর নিজেও হঠাৎ করে রেগে যায় না। তবে যদি একবার রেগে যায় তাহলে কিন্তু হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। জাতক নিজ প্রতিভার দ্বারা সবার উপর আধিপত্য করে। লোকে তাকে মান্য করে। লোকে ভাবে সে একজন মানী লোক, তার ক্ষমতার চেয়েও তাকে অনেক বেশি মনে করে। তা সে এমনভাবে চলে, টাকা পয়সার ব্যাপারে, খরচ খরচার ব্যাপারে লোকে মনে করে সে কিন্তু অনেক ধনী। যদি ধনী নাও হয় তাকে ধনী ব্যক্তি লোকে ভাবে। সে কিন্তু কখনো ছল, চাতুরি, প্রবঞ্চনা, মিথ্যে কথা এসব পছন্দ করে না। এই সকল ব্যক্তিকে সবসময় এড়িয়ে চলে। আর প্রতিপক্ষর সাথে কারোর সাথে কোনো অশান্তি হলে সে কিভাবে সেই প্রতিপক্ষকে আঘাত করবে আগে থাকতেই জানিয়ে দেয়, তারপর তাকে পরাস্ত করে। অর্থাৎ গোপনভাবে সে কোনো কিছুই করে না। সে যা মনে প্রাণে চায় তা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সে মুখে ঈশ্বর মানুক আর না মানুক, অর্থাৎ লোকের সামনে ঈশ্বর মানুক আর না মানুক, সে কিন্তু ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী। কর্ম ছাড়া ভাগ্য কিছু হতে পারে না, এটা তাকে মনে রাখতে হবে। কারণ কর্ম ছাড়া শিব ভগবানও তৃপ্ত হবে না। জাতক খুব ভোগবিলাসী, অর্থাৎ সে যদি মনে করে যে ভাগ্য বড়, তাহলে পরে কিন্তু সে ভুল করবে। কারণ কর্ম দিয়েই ভাগ্যকে অনেক সময় জয় করতে হয়। কর্মও দরকার, ভাগ্যও দরকার। দুটো হলেই তারপর একটা মানুষের কপাল খোলে। শ্রেষ্ঠ খাবার, বসন, ভূষণ ছাড়া সে তৃপ্ত হবে না। অর্থাৎ সমস্ত কিছু তার শ্রেষ্ঠ চাই। নিজের পরিবার, বন্ধু, এদেরকে সে খুব খাওয়াতে চায়। এরা তৃপ্ত না হলে সে কিছুতেই খুশি হতে পারে না। জাতক কখনো প্রাচীন রীতিনীতি লঙ্ঘন করে না, অর্থাৎ সবসময় সমস্ত কিছু সংস্কার মেনে চলে। শত বাধা এলেও সে সমস্ত কিছু মেনেই চলবে। এবার বলি তার প্রেম বিবাহ। প্রেমের ব্যাপারে তার দৃষ্টি খুব প্রবল। তাতে সে ধৈর্যচ্যুত হতে পারে, এমনকি তার জন্য রেগে গিয়ে অন্যায় কিছু করতেও পারে এবং দুর্বাক্যও বলতে পারে। অঘ্রাণ, আশ্বিন ও মাঘ মাসে যে সকল ব্যক্তির জন্ম সেই সকল ব্যক্তির সাথে বিবাহ এদের শুভ হয়। তবে নিজ রাশির সঙ্গে মিলিয়ে যদি বিবাহ না করে তাহলে শুভ হবে না। অর্থাৎ এই সকল জাতকদের যে রাশি সেই রাশি হিসাবেই তার মিলিয়ে বিবাহ করা দরকার। অ্যাকচুয়াল কথা হচ্ছে যে জোটক বিচার করা ভীষণ দরকার। জাতক একটু প্রেমিক, তাই লগ্ন রাশি না মিলিয়ে যদি বিবাহ করে তাতে কিন্তু দুঃখই পাবে। জাতকের হৃদয় কিন্তু মনে একটু রোমান্সই বেশি। হঠাৎ করে তার বিবাহ করা কিন্তু বিচিত্র নয়। অর্থাৎ হঠাৎ যদি মনে হলো কাউকে ভালো লেগেছে বা ভালোবাসে তাহলে কিন্তু তাকে হঠাৎ করে বিয়ে করে নিতে পারে। যদি কুলক্ষণা কোনো পুরুষ বা কুলক্ষণা কোনো কন্যা বা কুলক্ষণযুক্ত কোনো পুরুষকে সে বিবাহ করে তাহলে তার জীবনে বিরাট একটা ক্ষতি হতে পারে। তাই জ্যোতিষীকে দেখিয়ে জোটক বিচার করে বিবাহ করাটাই ভালো। কর্ম নিয়ে এবার বলি। জাতক হয় উচ্চ আকাঙ্ক্ষাযুক্ত, কিন্তু সে প্রাচীন কর্মপদ্ধতির মধ্যে থাকে। তার ফলে অনেক নীচ ভাবাপন্ন ও কর্মের প্রতি সে বিশ্বাসী হবে। সৎ কার্যে সে সবসময় যুক্ত থাকবে। তার ফলে তার সুনাম ও অর্থ বৃদ্ধি পাবে। তার দায়িত্বজ্ঞান খুব বেশি, তার ফলে সে সকলের বিশ্বাসভাজন ও প্রিয় হবে। সে যদি সরকারি কাজ করে তাহলে সকলের ভীষণ প্রিয় হবে এবং উন্নতি করবে। অনেক রাজা, জমিদার, পণ্ডিত প্রভৃতি এই মাসে কিন্তু জন্মগ্রহণ করেছে। ভাগ্য, জাতক প্রকৃত ভাগ্যবান ও ঐশ্বর্যশালী হবে। সে উত্তরাধিকার সূত্রে আত্মীয়ের সম্পত্তি বা অর্থ পেতে পারে। নারী হলে স্বামী বা আত্মীয়দের অর্থ পাবে। ভূমি, শেয়ার প্রভৃতি প্রায়শই সে বেশ লাভবান হবে। আলস্য ত্যাগ করে কাজ করলে তার উন্নতি হবে। স্বাস্থ্য, জাতকের নানা অসুখ বিসুখ হতে পারে, তবে মোটের ওপর তার স্বাস্থ্য ভালো থাকবে। বেশি ভোজন সে করতে চায়, তবে স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকর হবে। তাই একটু বুঝেই খাওয়া দাওয়া করা দরকার আর দৈহিক ব্যায়াম এসবগুলো করা দরকার।
না হলে পরে নানা রকম অসুখে ভুগতে পারে, বিশেষ করে গোপন রোগে। তাই সাবধানে থাকতে হবে।